ডুবে যাচ্ছেন টেক্সটবুক, লেকচার আর তথ্যের সাগরে। কিন্তু এক সপ্তাহ পরে যখন মনে করার চেষ্টা করেন, কিছুই মনে থাকে না। উধাও, চেনা লাগছে। যদি বলি একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা মেডিকেলের টপ লেভেল স্টুডেন্টরা প্রথম দিন থেকেই ব্যবহার করে, যাতে পরীক্ষার জন্য তাদের হরহর করে পড়তে না হয়। আর এটাই হচ্ছে এমবিবিএস স্টাডিজ সিক্রেট, যেটা আপনাকে ক্লাসে শেখানো হয় না। আপনি ডুবে যাচ্ছেন টেক্সটবুক, লেকচার আর তথ্যের সাগরে। ঘন্টার পর ঘন্টা হাইলাইট করা, বারবার পড়া আর সুন্দর সুন্দর নোট বানাতে। কিন্তু এক সপ্তাহ পরে যখন মনে করার চেষ্টা করেন, কিছুই মনে থাকে না। উধাও, চেনা লাগছে। প্রতিটি পরীক্ষার সাথে চাপ আরও বেড়ে যায়। পড়া, ভুলে যাওয়া, আবার গাদাগাদি করে মুখস্থ করা, একটা ক্লান্তিকর চক্র। অথচ কেউ কেউ কম পড়েই ভালো করছে। মনে হয় আমি কোথায় ভুল করছি। যদি বলি বেশিরভাগ ছাত্রছাত্রী মেডিকেলে পড়াশোনায় ভয়ানক খারাপ, এটা তাদের দোষ নয়। যদি বলি একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা মেডিকেলের টপ লেভেল স্টুডেন্টরা প্রথম দিন থেকেই ব্যবহার করে, যাতে পরীক্ষার জন্য তাদের হরহর করে পড়তে না হয়। আর এটাই হচ্ছে এমবিবিএস স্টাডিজ সিক্রেট, যেটা আপনাকে ক্লাসে শেখানো হয় না। চলুন বাস্তব হই। মেডিকেল কলেজ মানেই ফায়ার হোস থেকে পানি খাওয়ার চেষ্টা। পাহাড় সম তথ্য দেওয়া হয়, কিন্তু মাথায় গেঁথে রাখার কোনো পদ্ধতি বা নকশা শেখানো হয় না। তাহলে শেখানো হয় কি? ক্রেব সাইকেল, ব্রাকিয়াল প্লেক্সাসের ব্রাঞ্চেস, শত ওষুধের সাইড এফেক্ট ইত্যাদি। কিন্তু শেখানো হয় না কিভাবে আপনি এসব তথ্য মনে রাখবেন। যে পদ্ধতিগুলি মেডিকেলে ঢুকতে সহায়তা করে, বারবার পড়া, সারাংশ তৈরি করা, হাইলাইট করা, এগুলি এখন কার্যকর নয়। এগুলিকে বলে প্যাসিভ লার্নিং। তথ্য কানে ঢুকে কিন্তু মাথায় ধরে রাখা যায় না। এতে তৈরি হয় ভুল বোঝার দক্ষতা। তথ্য বা পড়ালেখা চেনা চেনা লাগে, কিন্তু কিছু বোঝা যায় না। কগনিটিভ সায়েন্সে এটাকে বলে ফরগেটিং কার্ভ। মাত্র 48 ঘন্টার মধ্যেই আপনি অর্ধেক তথ্যই ভুলে যাবেন, যদি এটাকে সক্রিয়ভাবে ব্যবহার না করেন। প্যাসিভ লার্নিং মানেই ফুটো বালতিতে পানি ঢালা। যত ঢালবেন পূর্ণ হবে না। সময় দিবেন, কিন্তু ফল পাবেন না। শেষমেশ বার্ন আউট আর আত্মবিশ্বাস হারানো। কিন্তু সত্যটা হলো, আপনি যথেষ্ট স্মার্ট, শুধু সিস্টেমটাই ভুল। তাহলে সমাধান? আমাদের দরকার নতুন ফ্রেমওয়ার্ক, যেটা ব্রেন আসলে কিভাবে শিখে তার উপর ভিত্তি করে বানানো। কিভাবে? এমবিবিএস এর জন্য ইউনিভার্সাল ফ্রেমওয়ার্ক। এটা কোনো ম্যাজিক ট্রিক নয়, কোনো ফটোগ্রাফিক মেমোরি নয়। এটা 4 ধাপের বৈজ্ঞানিক ফ্রেমওয়ার্ক, যেন এটা যে কোনো বিষয়ে যে কোনো বর্ষে কাজে লাগাতে পারেন। স্টেপ 1, প্রাইমিং ও স্ক্যাফোল্ডিং। তার মানে ব্লু প্রিন্ট তৈরি করা। বিস্তারিত শেখার আগে মাথায় একটা কাঠামো তৈরি করতে হবে। যেমন বাড়ি তৈরিতে এলোমেলো ইট বসানো যায় না, একটা ব্লু প্রিন্ট লাগে। নতুন অধ্যায় শুরু করার আগে সরাসরি ডুব দিবেন না। 5 মিনিট সময় নিন, সারাংশ দেখুন, শিরোনাম পড়ুন, ডায়াগ্রাম দেখুন, কতগুলি বেসিক প্রশ্ন করুন। এটা কোন সিস্টেম? এটার মুখ্য অংশ কি কি? আগে শেখা কোনো কিছুর সাথে মিলে যায় কিনা। এতে মস্তিষ্কে জায়গা তৈরি হয় নতুন তথ্য বসানোর জন্য। শেখা আর এলোমেলো থাকে না, বরং গুছানো আর লজিক্যাল হয়। স্টেপ 2, ডিপ কম্প্রিহেনশন, ফেইনম্যান টেকনিক। ব্লু প্রিন্টের পর দরকার আসল বোঝাপড়া। নাম মুখস্থ করা নয়, এখানে কনসেপ্ট বোঝাটা জরুরি। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর হচ্ছে ফেইনম্যান টেকনিক। কনসেপ্টটা আগে বুঝুন কোনো বই বা লেকচার থেকে, তারপর সাদা কাগজ নিয়ে লিখে এমনভাবে বুঝান যেন কোনো শিশুকে বোঝাচ্ছেন। কোনো জটিল টার্ম নয়, সহজ ভাষা ব্যবহার করুন। যেখানে আটকে যাচ্ছেন, বলছেন বা টেকনিক্যাল ভাষায় লুকাচ্ছেন, সেখানে জ্ঞানের ঘাটতি। সেই জায়গায় রিভিউ করতে হবে।
স্টেপ 3, অ্যাক্টিভ রিকল ও স্পেস রিপিটেশন, মেমোরি গড়া। এভাবেই হার মানে ফরগেটিং কার্ভ। পুরনো পড়া মানে তথ্য মস্তিষ্কে ঢুকানো, অ্যাক্টিভ রিকল মানে মস্তিষ্ক থেকে তথ্য বের করা। এভাবে প্রতিবার নিউরাল পাথওয়ে শক্ত হয় এবং স্মৃতি দীর্ঘস্থায়ী হয়। কিভাবে করবেন? নোটকে প্রশ্নের রূপ দিন, যেমন হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কারণগুলি কি কি। চোখ বন্ধ করে উত্তর দিন। এরপর আসে স্পেস রিপিটেশন, বাড়তে থাকা ব্যবধানে তথ্য রিভিউ করা, 1 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর। এভাবে ভুলে যাওয়ার আগেই মনে করিয়ে দেয়, মেমোরি মজবুত হয়। স্টেপ 4, ইন্টারলিভিং ও কনসলিডেশন, সংযোগ তৈরি করা। শেষ ধাপ হলো জ্ঞানের জাল বোনা। এটাই ভালো ছাত্রকে মহান ডাক্তার হতে সহায়তা করে। বেশিরভাগ ছাত্রছাত্রী ব্লকে পড়ে। 1 সপ্তাহ কার্ডিওলজি, পরের সপ্তাহে নিউরোলজি। এটাকে বলে ব্লকড প্র্যাকটিস। কিন্তু কার্যকর পদ্ধতি হলো ইন্টারলিভিং, সম্পর্কিত বিষয়গুলি একসাথে মিশিয়ে পড়া। ধরুন হার্ট অ্যাটাক টপিক পড়ছেন, শুধু কার্ডিওলজি নয়, এর সাথে সম্পর্কিত ওষুধগুলির ফার্মাকোলজি, করোনারি আর্টারির অ্যানাটমি, কার্ডিয়াক মাসেলের ফিজিওলজি, এগুলিও একসাথে পড়ুন। এতে মস্তিষ্কে সংযোগ তৈরি হয়, ক্লিনিক্যাল দক্ষতা বাড়ায়। প্রমাণ ও প্রয়োগ, এতে শুধু তথ্য নয়, বাস্তবিক সিস্টেম, সব বিষয়ে কাজে দেয়। প্রথম বর্ষের ছাত্র অ্যানাটমি পড়ছে, কাজে অ্যাটলাস ঘেটে মুখস্থ নয়, আগে প্রাইমিং, তারপর ফেইনমেন্ট টেকনিক দিয়ে আঁকিয়ে বোঝানো, তারপর অ্যাক্টিভ রিকল দিয়ে তথ্য রিভিউ করা, এবং তারপর ইন্টারলিভিং, হাড়, মাংসপেশি ও নার্ভ একসাথে পড়া। শেষ বর্ষের ছাত্র লিভার ফেলিওর রোগীর পাশে, ওয়ার্ডে, কাজে এখানে শুধু উপসর্গ নয়, বায়োকেমিস্ট্রি থেকে কীভাবে বিলিরুবিন বাড়ল, ফিজিওলজি থেকে পোর্টাল হাইপারটেনশন এবং ফার্মাকোলজি থেকে এ সম্পর্কিত ওষুধগুলি একসাথে পড়তে হবে। এভাবেই পরীক্ষার বাইরে টিকে থেকে ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধি করা যায়। মেডিকেল কলেজে পড়ার গোপন রহস্য হলো বেশি পড়া নয়, স্মার্টলি পড়া, মস্তিষ্কের সাথে লড়াই নয়, বরং একসাথে কাজ করা। সহজ ফ্রেমওয়ার্ক, প্রাইম ও স্ক্যাফোল্ডিং, ব্লুপ্রিন্ট তৈরি করা, ফেইনমেন্ট টেকনিক, আসল বোঝাপড়া করা, অ্যাক্টিভ রিকল ও স্পেস রিপিটেশন, মেমোরি লক করা, ইন্টারলিভিং, সব কিছু একত্রে জুড়ে দেওয়া। এটাই পার্থক্য তৈরি করবে, শুধু মেডিকেলে টিকে থাকা নয়, বরং সমৃদ্ধ হওয়ার। ভিডিওটি ভালো লাগলে এমবিবিএস ইনসাইডে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।